আছি অ্যামাজনের ফরেস্টের জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের মধ্যে বেঁচে থাকা একটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ এই জঙ্গলটা এত ঘন আর দেখে মনে হচ্ছে একদম বিষাক্ত জঙ্গল, মানে পোকামাকড়ের ভয় সবসময় থাকে। আমি একটা লাঠি নিয়ে নিলাম যাতে কোনো জন্তু জানোয়ার আমার কাছে আসতে না পারে। এটা কি? এটা কি? এটা কি? ও মাই গড, এটা কি? এটা এই সাপের নাম অক্টোপাস। সাধারণত এই সাপে জঙ্গলেই পাওয়া যায়। এই সাপের অত বিষ থাকে না, মানুষ মরার মতন বিষ থাকে না, তার জন্য এই সাপ থেকে ভয় পেয়ে কোনো লাভ নেই। আপনারা যদি এই সাপ কোনো জঙ্গলে দেখেন তো অত ভয় পাবেন না, হালকা বিষ থাকবে, আপনি বেঁচে যাবেন। বিষ যদি এসে পড়ে তার জন্য আমাকে সাপটাকে এটা এখন মারা হবে। এটা গলা টেপে এখন মারবো আমি। যেহেতু আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নেই, তাই আমি এই সাপ থেকে আমার আজকের খাওয়ার ব্যবস্থা করে নেব। এটাকে আমি মেরে নেওয়ার পর আমি পকেটের মধ্যে রাখবো। এটাকে আমি রাত্রেবেলা পুড়িয়ে খাবো। আনতে লাগবে যাতে বিষটা নিচে উপরে না ওঠে, তার জন্য আমাকে কোনো একটা দড়ির ব্যবস্থা করতে লাগবে। সামনে আসো। সাধারণত এই জঙ্গলে দড়ি পাওয়া কোনো ব্যাপার না। এই জঙ্গলে মরিশিল গাছ নামে একটি গাছ পাওয়া যায়। আমি শুনেছি এই গাছের পাতা দিয়ে ওষুধ বানানো হয়। এই গাছের পাতা রক্ত বন্ধ করে দেয় কোনো কাটা জায়গায়, আর এই গাছ খুব উপকারী হয়। দেখতে পাচ্ছেন আমি দড়ি পেয়েছি, এই দড়ি দিয়ে কাম হয়ে যাবে, কারণ আপাতত জঙ্গলের মধ্যে কোনো দড়ি পাওয়া যায় না, তার জন্য আমাকে এই দড়িগুলো দিয়ে কাম চালাতে লাগবে। এই সাপের মধ্যে অত বিষ নেই, তো তবুও আমি বাঁধন বেঁধে দিচ্ছি, কারণ আমার মনে হয় হালকা হলেও বিষ আছে। আর যেহেতু এটা এক ধরনের বিষাক্ত মুক্ত সাপ, তাই অত রিস্ক নেবেন না। ঠিক আছে, পাও আমি বেঁধে দিলাম, এখন ক্লিয়ার। চলো এখন আমাকে এমন একটা জায়গা খুঁজতে লাগবে যেখানে আমি গিয়ে সুরক্ষিতভাবে ঘর বানাতে পারবো, কারণ সন্ধ্যা হতে আর কিছু মুহূর্তই বাকি আছে, তাই আমাকে যা করা সন্ধ্যার আগেই করতে লাগবে।